আর কি করবে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে? যেহেতু আমাদের আজকে ম্যাথ ক্লাস, আমাদেরকে তো আজকে প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। আমরা খাতা কলম নিয়ে বসবো, ঠিক আছে? আর যদি কিছু বলার থাকে তোমাদের, তোমরা হ্যান্ড রেজ করবে, আমি তখন বলবো হ্যাঁ, উম, আবরার রহমান বলো, তখন আবরার রহমান তার প্রবলেমটা বলবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, উম, আমরা কি বইয়ের সফট কপি বা বই আমরা পেয়েছি আমাদের নতুন ক্লাসের? এখনো পাইনি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার কাছে বই আছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? আচ্ছা, Yes, ঠিক yes. আছে, কোনো সমস্যা নেই। আমরা সেই বইয়ের হেল্প নিয়ে এবং স্লাইডের হেল্প নিয়ে আমরা ক্লাস করব আজকে, ঠিক আছে? বই না থাকলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে কি সবাই এখানে কি কেউ ইংলিশ ভার্সনের আছি, বা কেউ বাংলা ভার্সনের আছি? কে Yes, ইংলিশ মিস ভার্সন? আমি মিস আমি ইংলিশ ভার্সনে মিস আমি বাংলা ভার্সনে মিস আমি ইংলিশ ভার্সনে আচ্ছা। আচ্ছা, আমাকে একটু একটু হ্যান্ড রেজ করো তো দেখি, ইংলিশ ভার্সনের কে কে? আচ্ছা, আবরার রহমান, তারপরে আহ তাসফি রহমান, তারপর তারপর আম, তুমি রুফায়দা নাম বলেছিলা, তাই না? হ্যাঁ, রুফায়দা। আচ্ছা, ঠিক আছে। বাকি সবাই আমরা বাংলা ভার্সনের না? আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে। এমনিতে আমাদের যখন লব্ধিতে রেগুলার ক্লাস হয়, তখন কিন্তু আমাদের ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের আলাদা ক্লাস হয়, ঠিক আছে? মানে ইংলিশ ভার্সনদের জন্য আলাদা ক্লাস হয় এবং বাংলা ভার্সনদের জন্য আলাদা ক্লাস হয়। কিন্তু আজকে যেহেতু আমরা একটা কম্বাইন ক্লাস করছি, এখানে আমরা তোমাদের দুইটাকেই কভার আপ করে দিব, কোনো সমস্যা হবে না। চলো আমি আমরা। লিখবো ওকে। পেন দিয়ে লিখতে ওকে, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের কি ক্লাস? ম্যাথ ক্লাস। ওয়েলকাম টু আওয়ার ম্যাথ ক্লাস। ওকে, দেন আজকে আমরা এখানে আমাদের কিছু রুলস দেওয়া আছে, ক্লাসের রুলস, যে রুলসগুলো আমি তোমাদের অলরেডি বলেছি, তোমরা সেগুলো ফলো করবে আশা করি। এবং তারপর আমরা আজকে কি টপিকে পড়াশোনা করব? সংখ্যা টপিক নিয়ে বা নাম্বার টপিক নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। এটা মেইনলি আমাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? আমাদের বইয়ের কোনো দরকার নেই, আমাদের স্লাইডে এনাফ সব ইনফরমেশন দেওয়া আছে। আমরা আজকে সংখ্যা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? আমরা তো সবাই সংখ্যা চিনি, তাই না? ইয়েস ইয়েস মিস আচ্ছা, তোমরা কি আমাকে সংখ্যা এবং অঙ্কের পার্থক্য বলতে পারবে? সংখ্যা এবং অঙ্ক, এই দুইটার পার্থক্য কি আমাকে বলতে পারবে? শূন্য না। থেকে 9 অঙ্ক আর বাকি বাকি সবগুলা সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড আব্দুল্লাহ। 0 থেকে 9 মানে আমাদের যেরকম, আমরা যে বাংলায় আমরা যে বাংলা অ্যালফাবেট ইউজ করি বা ইংরেজি ইংরেজি অ্যালফাবেট ইউজ করি, 26টি, A to Z, ওই রকম অঙ্ক, ম্যাথের জন্য ম্যাথের জন্য আমাদের, গণিতের তো জন্য এটা আমাদের, বাংলা মিডিয়ামের বাংলা আমরা সবাই মিডিয়ামের একটু মিউট রাখবো, হ্যাঁ? আমরা সবাই একটু মিউট থাকবো, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। তাহলে আমাদের গণিতের জন্য সেই অ্যালফাবেট হচ্ছে 0 থেকে 9, এগুলাকে আমরা অঙ্ক বলে থাকি, অথবা ইংরেজিতে ডিজিট বলে থাকি, ঠিক আছে? আর এই আমরা যেমন অ্যালফাবেট ইউজ করে বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড বানাই ইংরেজিতে, সেই রকম এই অঙ্কগুলা ইউজ করে আমরা, বা ডিজিটগুলা ইউজ করে আমরা যেসব ফিগার বানাই সেগুলো হচ্ছে সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, এটাও কিন্তু একটা সংখ্যা, এই যে যদি আমরা বলি, জাস্ট এ মিনিট, ওকে, যদি আমরা বলি 1, এটাও কিন্তু একটা সংখ্যা, কারণ এটা এটা দিয়ে আমরা কি বুঝছি? একটি জিনিস, একটি কোনো কিছু, তাই না? অথবা 2, এটাও একটা সংখ্যা, কিন্তু এখানে কি একটাই অঙ্ক আছে বা একটাই ডিজিট আছে, সেটা হচ্ছে 2।
ঠিক আছে, অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আজকে সেই সংখ্যা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? মোটামুটি সংখ্যা নিয়ে তো আমাদের ধারণা সবারই আছে, বেশ ভালো মতোই ধারণা আছে। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে কি দেখতে পাচ্ছি একটু সবাই বলি তো। এখানে আমি যে সার্কেল করলাম এর ভেতরে কি লেখা আছে? 100 100। 100 এটাকে কিন্তু আমরা শতকও বলে থাকি, তাই না? 100 হ্যাঁ, 100। এখানে যেহেতু একটা 100, তাই আমরা এটাকে 100ও বলে থাকি, অথবা আমরা এটাকে বলবো 100। ওকে, ম্যাম। অথবা এটাকে আমরা বলবো 100। সরি। তো এখানে আমাকে বলো তো, তোমরা একটু গুনে গুনে বলো তো, এখানে কয়টা শতক আছে? একটু গুনে গুনে বলো তো দেখি, কয়টা শতক আছে? 11টা 11টা 11টি শতক আছে, হ্যাঁ। 1 2 3 ম্যাম 4 11টা 5। ইয়েস, বলো। বলতে গেলে কিছু জানুয়ারি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এখানে 11টা আছে। ওকে, ওকে রুবা, থ্যাংক ইউ। এখানে 11টা শতক আছে। আচ্ছা, যদি একটা শতক মানে 100 বোঝায়, তাহলে 11টা শতক মানে কত বুঝাবে বলো তো? সংখ্যাটা কত হবে তখন? 1100 1100। 11টা 1100 শতক মানে 1100। ঠিক আছে, ভেরি গুড। অর 1100। আবার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা, এই সংখ্যাটা কত? 10 10। এটার আরেকটা নাম কি? দশক। দশক আরেকটা নাম না, এটা সংখ্যায় হচ্ছে 10, কিন্তু এটার এটার মানকে আমরা বলবো দশক, ঠিক আছে? আচ্ছা, এটা এটা ওকে। সো তাহলে এখানে আমাদের কয়টা দশক আছে? দুইটা দুইটা দশক। আচ্ছা, দুইটা দশক মিলে তাহলে কত হবে আমাদের? 20 20 দুই কেন হবে বাবা? 20 হবে। একটা দশক মানে 10, দুইটা দশক মানে 20। আর এই যে এক, এখানে একটাই সংখ্যা আছে, এইটাকে আমরা কি বলবো? একক বলবো। এক এবং তার সক্রিয় মান হচ্ছে একক। তাহলে এটা দিয়ে আমরা, যেহেতু এখানে একটাই এক আছে, তাহলে এটার মান হবে কি? এক। তাহলে এখানে আমাদের টোটাল কত সংখ্যাটা যে আছে, এখানে আমাদের টোটাল সংখ্যাটা কত? 1100। 1100 1120 যোগ 20 যোগ 1। এটার মানে হচ্ছে 1100। 21। কত? কি পড়বো আমরা এই সংখ্যাটাকে? আমি যেখানে লিখলাম, হ্যাঁ, যদিও এটা আমাদের 1100 আছে, কিন্তু আমরা হাজার। ইয়েস, বলো বলো, কিছু বলবে? এখানে ইয়েস, হবে 1121 ইয়েস। নো, আমরা এটাকে 1121 এটাকে বলবো 1000, 1121 অর 1121। ঠিক আছে? আমরা যখন আমাদের কি, আমাদের যখন এই যে, এখন আমরা কিন্তু and 21। 121 ইয়েস, ওকে। সো আমরা এখানে কিন্তু কি কি শিখলাম? ধরো এখানে যদি আমাদের এরকম সংখ্যাটা থাকে, তাহলে এই এই জায়গার এই সংখ্যাটাকে কি বলা হয়? একক। এই সংখ্যাটাকে বলা হয়, এই সংখ্যাটার স্থানীয় মান একক। এইটার স্থানীয় মান কত? দশক
দশক দশক অথবা টেন্স। শতক টেন্স বলবো এটা কারণ আমি এই ওয়ানের স্থানীয় মান কত? শতক শতক অর হান্ড্রেডস, তাই না? আর এই দুইয়ের স্থানীয় মান কত? হাজার 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 অর থাউজেন্ড। ওকে, এইটুকু আমরা জানি। এর বেশি কি আমরা জানি? আমাদের কি জানা আছে? একটু শুনি তো। জি কি জানা আছে একটু বলো তো। অযুত অযুত। আর আচ্ছা, আজকে আমরা এসব শিখবো, ঠিক আছে? আজকে আমরা এগুলা সব শিখবো। তো এগুলা তো আমি আজ এতক্ষণ যেটুকু বললাম সেটুকু তো আমাদের সবারই জানা, তাই না? তাহলে আমরা এই সংখ্যাটাকে কি পড়বো? নট 1121, এটাকে আমরা পড়বো 1121, কারণ স্থানীয় মান, প্রতিটা সংখ্যার স্থানীয় মান আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ওকে। এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে আমরা অনেকগুলা ব্লকস দেখতে পাচ্ছি, অনেকগুলা ব্লকস দেখতে পাচ্ছি, তাই না? এখন Yes, miss. এই যে এখানে যে একটা বড় ব্লকের স্তূপ দেখতে পাচ্ছি, এখানে Yes. এক একটা স্তূপে কতগুলা ব্লক আছে জানো? কতগুলো 1000টি। ব্লক আছে 1000 এখানে 1000টি ব্লক আছে। তাহলে 1000 এরকম যদি দুইটা স্তূপ থাকে, দুইটা বক্স থাকে, তাহলে এখানে আমাদের কয়টা ব্লক 2000 থাকবে? 2000 2000। দেখো, এখানে আমাদের অলরেডি বলা আছে দুইটা হাজারের ব্লক দুইটা 1000-এর ব্লক, ঠিক আছে? তাহলে আমাদের হাজার ছিল কয়টা? দুইটা। তাহলে এটাকে আমরা কি লিখতে দুইটা পারি? 2000 অথবা 2000 2000। 2000 ওকে। 2000 আবার দেখো, এখন এই ব্লকগুলাকে আবার ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। তো এই এক একটা ভাগে কয়টা করে ব্লক আছে জানো? 100টা। 100টা করে ব্লক আছে। ভেরি গুড, তোমরা তো দেখি আগে থেকেই জানো সব। তাহলে আমার ভাগে আগে থ্রিতে পড়েছে তাই আমি জানি আগে থ্রিতে পড়েছো? আমরা তো 3 ক্লাসই করছি। হ্যাঁ আমি এখন টু টু থেকে থ্রিতে উঠেছি না এখন হুম। আমার ভাই থ্রিতে পড়তো এখন ফোরে উঠেছে ও আচ্ছা, তুমি তোমার ভাইয়ার বই থেকে পড়েছো সব। ওকে, অ্যাডভান্স, ভেরি গুড। তাহলে এখানে আমাদের কি কি আছে? 100টা করে ব্লক আছে। তাহলে এরকম আমরা এখানে আমরা কয়টা ব্লক পাবো টোটাল? তিনটা তিনটা 100টার ব্লক। তিনটা 100টার ব্লক। তাহলে তিনটা 100টার ব্লক আমরা লিখলাম। তাহলে আমাদের কত হবে এখানে? 300টা ব্লক 300। আচ্ছা, যদি এটা 300 হয়, 300 কিভাবে হলো আমাদের? 3 × 100, তিনটা 100টার ব্লক, তাই 300 হয়েছে, তাই না? ওকে। তাহলে আবার যদি আমাদের এই ব্লকগুলাকে আরো ছোট ভাগে ভাগ করা হয়েছে, ছোট ভাগে ভাগ করার ফলে এখানে কয়টা ব্লক হয়েছে আমরা দেখি তো। আরো ছোট করলে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এক একটা ভাগে আছে 10টা করে। এরকম কয়টা ব্লক আছে আমাদের? 1 2 3 4 5, মানে 5 × 10 মানে হচ্ছে 50টি ব্লক। 50 ওকে। তাহলে এখানে কয়টা আছে? এখানে তো আমরা টোটাল 4টা ব্লক দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা করে 4টি। তাহলে 4টি 4 × 1 = 4টি। এখন আমাকে কে বলতে পারবে এই ছবিটাতে টোটাল কতগুলা ব্লক আছে? কে বলতে পারবে? 300 2354 300
2351 1 or 54? 2350 2354 ওকে, 2000 2354। তাহলে 2354টি অথবা 2354। ওকে, 2354। সো আমাকে একটু বলো তো, তাহলে এখানে চারের মান কত? চারের স্থানীয় মান কত? একক। একক, তার মানে হচ্ছে 4। 4। আর এই 5-এর স্থানীয় মান কত? দশক অথবা টেন্স। দশক অথবা টেন্স। তাহলে সেটা কত হবে বলো তো? আমরা যদি সংখ্যায় লিখি এটা কত হবে? 50। 5 × 10, তার মানে হচ্ছে 50। সেম ভাবে নয়েজ হচ্ছে কার কাছ থেকে বাবা? তারপরে 3-এর স্থানীয় মান কত বলো তো? শতক অথবা হান্ড্রেড। ওকে, ইংলিশ ভার্সনদের জন্য ইংলিশে হান্ড্রেড। সো এটার কত হবে? এই স্থানীয় মানটা কত হবে? এই 3-এর স্থানীয় মান কত হবে তাহলে? 300। 3 × 100 মানে হচ্ছে 300। আর 2-এর স্থানীয় মান কত হবে? একটু সবাই বলতে হবে তো, সবাই বলতে হবে। 1000 or thousands। ওকে, তাহলে আমরা এটা স্থানীয় মানটা কত হবে আমাদের? 2 গুণন 1000 মানে হচ্ছে 2000 অথবা 2000। ওকে, আচ্ছা, এটা আমরা আরেকটু ক্লিয়ারলি, স্থানীয় মানটা আরেকটু পরে আমরা আরেকটু ক্লিয়ারলি শিখবো। আগে আমরা সংখ্যার বেসিক ধারণাগুলা কমপ্লিট করে নেই, তারপরে স্থানীয় মানটা আরেকটু ক্লিয়ারলি শিখবো। আচ্ছা, এখানে দেখো তো, এখানে কি বলা আছে? নিচের ছবিটিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামে দেখতে গেলে টিকিট কাটতে হয়, তাই না? আমরা কি কখনো স্টেডিয়ামে টিকিট কেটেছি? ক্রিকেট দেখতে গেছি? ক্রিকেট খেলা দেখতে গিয়েছি? আমরা গিয়েছি কখনো স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে? আচ্ছা, না যেয়ে থাকলেও কোনো সমস্যা নাই, বড় হয়ে আমরা দেখতে যাব, ঠিক আছে? সবাই যাব। আমরা কি সবাই ক্রিকেট খেলা পছন্দ করি? ক্রিকেট যে করি না সে কি ফুটবল পছন্দ করি? না, কিছুই পছন্দ করি না। আচ্ছা, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন পছন্দ করি, সেটা তো আরো ভালো। আমিও ব্যাডমিন্টন পছন্দ করি আর ক্রিকেটও পছন্দ করো, ব্যাডমিন্টনও পছন্দ করো, বাহ, ভালো তো। আচ্ছা, যদি ধরো কোনো একটা খেলা হচ্ছে স্টেডিয়ামে, তো আমাদেরকে তো টিকিট কেটে যেতে হবে। সেই টিকিটগুলা এই বক্সে রাখা আছে, ঠিক আছে? এই বড় বড় বক্সগুলাতে সেই টিকিট রাখা আছে মনে করো। এখন বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে এটা বলো তো? বাক্সের ভেতর টোটাল কতগুলা প্যাকেট আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি। হ্যাঁ, এই যে একটা টোটাল আমরা বাক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা গুণে যদি দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল আমরা 10টি প্যাকেট দেখতে পাচ্ছি। তাহলে বাক্সের ভিতর প্যাকেট আছে 10টি। ওকে, ভেরি গুড। দেন সর্বমোট কতটি টিকিট আছে? এখন টোটাল এখানে টিকিট কতটি আছে আমাদের সেটা গুণে বের করতে হবে।
আমি কি তোমাদেরকে একটু টাইম দিব, তোমরা কি একটু নিজে নিজে বের করার চেষ্টা করবে টোটাল কতটা টিকিট আছে? টোটাল 1000টি টিকিট আছে। টোটাল 1,000টা 1,000টা না বাবা, এই যে এখানে 1,000টা আছে, 1,000 এই বক্সের ভিতর ধরো একটা বান্ডিলে আছে 1,000টা। তাহলে এই বক্সের ভেতর কি প্যাকেট, বান্ডিল বা প্যাকেট, এই যে প্যাকেটের কথা বলা হয়েছে। তাহলে উম, 10,000। হ্যাঁ, দশ একটা বক্সের ভেতরই আছে কি দশ 10 হাজার গুণন 1,000, তার মানে হচ্ছে 10,000টা টিকিট। আবার 10,000টি টিকিট। মানে ইন টোটাল কতগুলো আছে, আমরা এখানে কতগুলা টিকিট টোটাল দেখতে পাচ্ছি, আমাদেরকে এটা বলতে হবে, ঠিক আছে? তাহলে 20টি। যদি 20টি, নো, এখানে দেখো, এখানে 10,000টি, আবার এখানেও 10,000টি, এই প্যাকেটেও 10,000টি, বিশ আবার হাজার হয়তো। হ্যাঁ, তারপরে এখানে আরো বান্ডিল আছে, এগুলো তোমাদের হিসাব করতে হবে। এখানে ও, কতগুলো আছে, এখানে আমরা 3টা 1,000-এর বান্ডিল দেখতে পাচ্ছি। তাহলে এখানে কত, 3 গুণন 3,000। 1,000, তার মানে হচ্ছে 3,000। 3,000 পুরো মিলায় 23,425টি টিকিট আছে। ওকে, 23,400, সরি, 430। 425টি। আমরা মিলিয়ে দেখি তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা সবাই করব, একজন উত্তর দিলে কিন্তু হয়ে গেল না, আমাদের সবাইকে অ্যান্সার করতে হবে। সবাই করে দেখো তো, এই যে Yes. আহ, আমাদের 23,425টি মিলছে কিনা। সাথে সাথে আমিও করছি। এখানে কি 100টি করে 4টা বান্ডিল আছে, তাহলে 4 গুণন 100 মানে হচ্ছে 400টি। আবার এখানে 10টি করে 2টা বান্ডিল আছে, তার মানে হচ্ছে 2 গুণন 10, 2 গুণন 10, তার মানে হচ্ছে 20টি। আর এখানে একটা করে 4টা আছে, তার মানে 4 গুণন 1 মানে হচ্ছে 4টি। তাহলে আমরা যদি টোটাল যোগ করি, তাহলে 20,000, তারপরে হচ্ছে 20,400। 3,000, তারপরে 400, তারপরে 20, তারপরে 4, সব জোর করে দিলে আমাদের হবে 23,400। সরি, আমি এখানে ভুল বলেছি, এটা 4 না, এটা 5, এখানে 5টি, 23,425টি। ওকে, ভেরি গুড। কে বলেছিলা ফার্স্টে 23,425? আমি আমি নাম বলতে হবে বাবা একটু, নাহলে হ্যান্ড রেজ করতে হবে। ওকে, রুফাইদা বলেছিল, ওকে, ভেরি গুড। এবং পরবর্তীতেও যারা করতে পেরেছি তাদেরকেও ভেরি ভেরি গুড। তাহলে সর্বমোট কতটি টিকিট আছে আমাদের? 23,500। তেইশ হাজার চারশত পঁচিশটি। और 3,000 ম্যাম, এই 425। yes, ওকে, রুফাইদা আবার একটু বলবে। 3,000 23,425। 425। ওকে, ভেরি গুড। আর আমাদেরকে যেন আমরা ছিলাম ইংলিশ ভার্সনে, আর কে ছিলাম আমরা? আচ্ছা, হাত দেখালে হবে। আচ্ছা, তুমি তো বলেছো, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা
এই যে আমরা যে সংখ্যাটা বের করলাম সেইটাই দেখো আমাদের স্থানীয় মান আকারে লেখা আছে। এখন অযুত আমরা কি জানি এক অযুত মানে কত? এক অযুত হ্যাঁ কত? মানে 10,000 এক অযুত মানে 10,000। ভেরি গুড। অর 10,000। ওয়ান অযুত 10,000 ইকুয়াল টু 10,000। অযুত মানে ওয়ান অযুত ইকুয়াল টু 10,000। অযুত মানে 10,000। এক অযুত, সরি, অযুত মানে অযুত 10,000। ওকে, তাহলে এখানে 10,000 দিয়ে আমরা বুঝতে পারছি আমাদের দুই অযুত আছে মানে 20,000। 20,000 তারপরে 20,000 3,000, তিনটা হাজার আছে, 20,000। 23,000 তারপরে চারটা 100 মানে শতক আছে, 23,400 23,420 দুইটা দশক আছে মানে 20, আর একক আছে 5টি তার মানে 5। 23,400 23,400, 25 23,425, 23,425 তেইশ হাজার 23,425 দিছে করবে দিছে 400, 25 425। ওকে, যেটা আমরা আগে টিকিট গণনা করে আসলাম সেটাই, ঠিক আছে। ওকে, এরপরে এখন আমরা একটা মজার টেস্ট। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা মেয়ের কাছে কয়টা বেলুন আছে দেখো তো? বলো কয়টা বেলুন আছে? আর ছয়টি এখানে আমাদের, আর এখানে দেখো 6টি সংখ্যা কথায় লেখা আছে। 6টি সংখ্যা কথায় লেখা আছে এবং 6টি বেলুন আছে। আমাদের কি করতে হবে জানো? আমাদেরকে মিলাতে হবে। আমি এখন তোমাদেরকে একজন একজন করে ধরবো, তোমরা আমাকে বলবে যে কয় নাম্বারটা কোন কালার বেলুনের সাথে মিলছে, ঠিক এটা আছে? কত এখন 10 আচ্ছা, যে একক ফার্স্টে কুরাইশি। কুরাইশি তুমি আছো? জি তুমি আমাকে বলো তো, 1 নাম্বারটাকে আগে মুখে পড়ো পড়ো, তারপর আমাকে বলো কোন বেলুনটার সাথে মিলেছে, কোন কালারের বেলুনের সাথে মিলেছে। 5,305 হুম, এটা করো রেড এটা কোন কালার কালারের বেলুনের সাথে মিলেছে? এটা করো একক একক এটা কুরাইশি বলবে শুধু মিষ্টি কালার এটা মিষ্টি নিয়ে কালার। ওটা ওকে, ভেরি গুড। কুরাইশি দেখছি অনেক সুন্দর কালার চিনে। ছিল কুরাইশির সংখ্যাও চিনে, কালারও চিনে। ভেরি গুড কুরাইশি। 5 এখানে কত আছে আচ্ছা, এই তো এরপরে আমাকে বলবে, এরপরে আমাকে বলবে, আচ্ছা সংখ্যা দিয়ে কেউ একজন জয়েন করেছো, তোমার নাম কি বাবা? এটা 5 নাম্বার সংখ্যা এটা দিয়ে 3 কেউ একজন জয়েন করেছো, তোমার নামটা আমি জানতে পারছি না। আচ্ছা, অজুত অজুত তাহলে মানে কি আমাকে এখন বলবে মোহাম্মদ আব্দুল্লাহ, 2 নাম্বারটা আমাকে বলবে। 99 4 নাম্বার এটা চার দুই নাম্বার নাম্বারটা কোন বেলুনের সাথে মিলেছে? আগে তুমি আমাকে 2 নাম্বারে কি সংখ্যাটা লেখা আছে পড়ে শোনাবে। 22,719 22,719 এটা নীল আগে আব্দুল্লাহ বলবে, তারপরে দুই আব্দুল্লাহ বলো। ব্লু কালার ব্লু কালারেরটা 22,719। তাহলে ফার্স্টে এক না নাম্বারটা আমাদের কি ছিল অ্যান্সার? পাঁচ হাজার তিনশো পাঁচ। আর এটা হবে হচ্ছে 22,719, ব্লু কালার। এটা ভেরি গুড। এরপরে আমাকে
হ্যাঁ বাবা, তুমি যে সংখ্যা দিয়ে তুমি জয়েন করেছো, তোমার তোমার নামটা একটু বলো তো, একটু নামটা বলো আগে বাবা। 503 এটা 6 নাম্বারটা। সংখ্যা দিয়ে যে জয়েন করেছো তোমার নামটা একটু বলো। নাম না বললে, ক্যামেরা অন না করলে আমি তোমার সাথে কথা বলবো কি করে বাবা, বলো তো। অন আছে পর্যন্ত ধরলো একটু নামটা বলো বাবা। আমাদের ক্যালেন্ডার সরি, নাম কি তোমার? তুমি বললে আবার একটু বলো প্লিজ। হেডফোনটা আমি আমি শুনতে পাচ্ছি তোমার কথা, বলো। আমার না তোমার নামটা একটু বলো, তুমি নাম লিখোনি তো, আমি এই জন্য বুঝতে পারছি না তোমার নাম কি। সরি, কি দুই আমি মিনিট। আমি তোমার কথা শুনতে পাচ্ছি কিন্তু। তোমাকে তোমার বলতেছি। হেডফোন ঠিক আছে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে মিনহাজ আছো কি তুমি আমাদের সাথে? কেন মিনহাজ, নেট বলবেন, কথা হ্যাঁ বলতে। মিনহাজ, তুমি 3 নাম্বারটা আমাকে বলো তো। 63 আগে সংখ্যাটা বলো, কি লেখা আছে এখানে। বলো না আমি বলি আনমিউট করতে হবে আগে তোমার মাইক। 63,000 সবসময়। 63,702 63,702। এবার কোন বেলুনের সাথে মিলছে বলো তো। গ্রিন গ্রিন কালার গ্রিন বেল। মিনহাজকে ধরেছি, মিনহাজ অ্যান্সার করবে। এখন আপনার আরেকজন কই মিনহাজ অ্যান্সার করো। 63,000, 3 নাম্বার 63,702 কোন বেলুনের সাথে মিলেছে কালারটা? আমি কি তোমাকে একটু হেল্প করবো মিনহাজ? তোমাকে কি একটু হেল্প করব? আচ্ছা আমি একটু হেল্প করে দিচ্ছি, দেখো। আগে আমরা সংখ্যাটাকে লিখবো, ঠিক আছে? আগে আমাদের সংখ্যাটাকে লিখবো, তারপরে আমরা খুঁজবো। 63,000, তাহলে 63,000, তারপরে কি 702, তাহলে 2 হচ্ছে এককের ঘরে, তারপরে দশকের ঘরে কিছু ছিল না আমাদের দেওয়া, শতকের ঘরে 7, যেহেতু 700, তারপরে হাজারের ঘরে হচ্ছে 63। 63 মানে অযুতকে তো আমরা আলাদা করে পড়বো না, আমরা ওইটাকে একসাথে হাজারের সাথে একসাথে পড়বো, তাই এটাকে আমরা 63,000 বললাম। এখন বলো তো কোনটার সাথে মিলছে? গ্রিন গ্রিন কালারেরটার সাথে মিলছে আমাদের, তাই না? ওকে, ভেরি গুড। এরপরে আমাকে বলবে রুবা। রুবা, তুমি 4 নাম্বারটা বলো তো। 99,305 পিঙ্ক কোনটার সাথে? কালার পিঙ্ক কালারের সাথে মিলেছে, ওকে ভেরি গুড, এই পিঙ্ক কালারের সাথে মিলেছে। 99,305। আচ্ছা, এরপরে আমাকে বলবে খালেদা আক্তার। খালেদা আক্তার না রুফাইদা রুফাইদা নামে তো আরেকজনও জয়েন করেছে দেখছি, আমি তো ভেবেছি একজনই রুফাইদা, এখন দেখি 2 জন। আচ্ছা আমি ঠিক, এতক্ষণ ধরে বলছিলাম হ্যাঁ আমি তো তোমার নামও রুফায়দা জানি, আবার আরেকজন রুফায়দা। আচ্ছা ঠিক আছে, আমাদের 2 জন 2 জন রুফায়দা। তোমার পুরা নাম কি? রুফায়দা। সেরা সাদা বিনতে নূর রুফাইদা ওকে, তুমি তাহলে নূর রুফায়দা, আর আমাদের আরেকজন রুফায়দা আছে, তোমার পুরা নাম কি? সেরা বলবেন ওকে, মুবাশশিরা বলবো তাহলে। রুফায়দা, তোমার পুরা নাম কি? রুফাইদা গালিব রুফায়দা গালিব। আচ্ছা, তাহলে তোমাকে রুফায়দা গালিব বলে ডাকবো, আর তোমাকে মুবাশশিরা বলে ডাকবো, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাকে মুবাশশিরা বলবে এখন, 5 নাম্বারটা। 5 নাম্বারটি হ্যাঁ,
ইংলিশে বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি ইংলিশে বলতে পারবে, বলো। 51,305 51,305 এটা হবে ইয়েলো কালার। ইয়েলো কালার। ওকে, ভেরি গুড মুবাশিরা, ভেরি গুড। এরপরে আর একটা বাকি আছে, দেখি তো কাকে ধরা বাকি আছে। বাকি আছে, বাকি আছে। ওকে, রুফাইদা গালিব, তুমি বলবে 6 নাম্বারটা। ঠিক আছে। ওকে, বলো। 5,503 ওকে, এটা মিলবে হচ্ছে রেড কালারের সাথে। ওকে, মানে আমাদের এই বেলুনটার সাথে, তাই না? হ্যাঁ, আমাদের প্রিন্টেড বেলুনটার সাথে মিলবে। ওকে, ভেরি গুড। এটা চকলেটের মতো দেখতে। ক্যান্ডির মতো দেখতে, তাই না? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে সবাই তোমরা অনেক সুন্দর পেরেছো। আমরা সংখ্যার ব্যাপারে আজকে যা যা পড়েছি তোমরা সবাই অনেক সুন্দর পেরেছো। আচ্ছা, এটা আমরা পরে প্র্যাকটিস করব আবার। এখন আমরা একটু স্থানীয় মানটা দেখে নেই। স্থানীয় মান মানে কি? প্লেস ভ্যালু। ওকে, প্লেস স্থানীয় ভ্যালু। মান মানে হচ্ছে প্লেস ভ্যালু। ভ্যালু। সো প্লেস। এর মানে আমরা স্থানীয় মান মানে বাংলায় হচ্ছে এই যে আমাদের ধরো সংখ্যাটা, একটা সংখ্যার মাঝে এই ডিজিটটা বা এই অঙ্কটা যে আছে তার স্থানটার ভ্যালু কত, তার স্থানটার মান কত, সে যে এই স্থানে আছে তাকে ওই স্থানের মানটা কত বা এই জায়গাটার ভ্যালুটা কত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু। ইংলিশে লেখা থাকলে আমি একটু ভালো মতো বুঝতাম। ইংলিশে কোনো সমস্যা হবে না বাবা, আমরা যখন লব্ধিতে আমরা ক্লাস করব তখন তোমাদের আলাদা ক্লাস হবে, ইংলিশ ভার্সনে আলাদা ক্লাস হবে, তখন তোমাদের স্লাইডও হবে ইংলিশেই। ঠিক আছে, আজকে কম্বাইনলি হচ্ছে তো। ক্লাস হলে আপনি নিবেন। দেখা যাক, নিতে পারি। আর তোমাদের হচ্ছে কি বলছিলাম, আর আজকে কম্বাইনলি হচ্ছে তো এই জন্য একটু দুইটা একসাথে স্লাইড হলে একটু এলোমেলো হয়ে যাবে, এই জন্য একটা ল্যাঙ্গুয়েজে স্লাইড রেখেছি। আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের স্থানীয় মান বের করতে বলা হয় তাহলে আমরা সুন্দর করে এভাবে আমরা বের করব। ফার্স্টে ফার্স্টে এই যে ডান দিক থেকে শুরু করে ফার্স্টের যে স্থানে যেটা আছে সেটা হচ্ছে এককের স্থান। তো আমরা সুন্দর করে টান দিয়ে আমরা বলবো 3 একক, অর 3 একক। অর 3 একক। ওয়ান্স। 3 একক। ওকে, 3 3 একক। ওয়ান্স, তার মানে 3 একক। 3 একক মানে 3 গুণন 1, 3 গুণন 1 সমান হচ্ছে 3। তার মানে এখানে এখানে তিনটা তিনটা এককের ভ্যালুর নাম্বার আছে। তারপরে এই 7, 7-এর স্থানীয় মানটা কি হবে? দশক। 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 দশক, তার মানে টেন্স। দশক মানে টেন্স, তাহলে 7 7 ইন্টু গুণন সরি 7 গুণন 10 মানে হচ্ছে 70। 70। তার মানে আমাকে যদি বলা হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় র্যান্ডমলি, পুরাটা না, এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত, তোমরা কি বলবে তখন? দশক। দশক। না, শুধু দশক বলবে না, তোমরা তখন বলবে 7-এর স্থানীয় মান হচ্ছে 70। ঠিক 70। আছে, তার মানে এখানে 7 আছে, তার মানে বুঝতে হবে যে এখানে 70 আছে। ঠিক আছে, এখানে 7 আছে মানে এই জায়গাটা, এই 7-এর ভ্যালুটা হচ্ছে 70। ঠিক আছে, 70 + 3, তার মানে এই যে আমরা 73 পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে যে 73 আছে, 70 + 3 আমরা 73 পেয়ে গেলাম। এরপরে আসি 4। 4, 4-এর স্থানীয় মান কত? 4 শতক। 4 শতক। 4 শতক। 400 4 শতক। 100 শতক। এটার স্থানীয় 400, মান তখন সেটা কি হবে? 4 গুণন 4 100 গুণন
একশো। মানে হচ্ছে 400। চারশো। তাহলে 4-এর স্থানীয় মান কত? 400। ঠিক আছে, আমাদের এই সংখ্যাটিতে 400। ওকে, ভেরি গুড। এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 400। ঠিক আছে, এরপরে এরপরে বলো তো এই তিনের স্থানীয় মান কত? হাজার। হাজার অর 3000। 3000। তাহলে তিনকে আমরা হাজার দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 3000 অর 3000। ওকে, এরপর 8। 8-এর স্থানীয় মান কত এটা বলো তো তোমরা? অজুত। আট অজুত। 8 অযুত। 8 অযুত অজুত। অর 8 অযুত, 8 অযুত। তো এটা মানে কি? 8 গুণন 10,000, তাই না? 8 গুণন অযুত মানে যেহেতু 10,000, 8 গুণন 10,000 তার মানে হচ্ছে 80,000। কিন্তু আমরা যখন আমরা সংখ্যাটাকে কি পড়বো দেখো তো, এই সংখ্যাটাকে আমরা কি পড়বো? 83,473। 83,000 473। হাজার চারশত 400 তিয়াত্তর। 83,473। ওকে, 83,473। Yes. হ্যাঁ, ওকে। সো এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের অযুত থাকলেও, যদিও আমাদের স্থানীয় মান আমরা বলতে পারি যে এটা অযুত, কিন্তু আমরা সেটাকে আলাদাভাবে 8 অযুত পড়বো না, 8 অযুত 3,000 এভাবে আমরা পড়বো না। আমরা অযুত আর হাজার মিলে একবারে 83,000 পড়বো। ঠিক আছে, তাহলে আমরা তো অযুত পর্যন্ত সবাই ভালো মতো শিখে গেলাম, তাই না? আমাদের আর কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না। আচ্ছা, হবে। এখন আমাকে আরেকটা বলো তো, এখানে যদি আমি 5 লিখতাম, 8-এর আগে 5 লিখতাম, এটার স্থানীয় মান কত হতো? 5 লাখ। 5 লাখ। 5 লাখ বা 5 লক্ষ। বাংলায় লক্ষ, ইংরেজিতে লাখ। ওকে, তাহলে সেটা আমরা দেখব। ওকে, এটা আমরা একটু পরে প্র্যাকটিস করি, আগে আমরা একটু শিখে নিই এটা। তাহলে আমাদের অজুতের আগের ঘরটাকে বলা হয় লক্ষ। লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? লাখ। ওকে, LACS, লাক্স। ওকে, আর বাংলায় লক্ষ। তাহলে যদি আমরা এই সংখ্যাটার স্থানীয় মান দেখতে যাই, দেখো তো এখানে সংখ্যাটা কত আছে, একটু পড়ে আমাকে শোনাও তো হিসাব করে। হাজার। একক, দশক, আমরা এভাবে শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এখানে আছে 1 লক্ষ লক্ষ। or 1 লাখ। 1 লক্ষ or 1 লাখ। এখানে দেখো কত মজা। এখানে, আচ্ছা একটু দাঁড়াও, আমি এই সাইডটা দেখাতে পারছি না। হ্যাঁ, এখানে কি হয়েছে? এককের স্থানে কি আছে আমাদের? শূন্য। তাহলে কি শূন্যের স্থানীয় মান কি? শূন্য একক, তার মানে শূন্য। আবার দশকের স্থানে কি আছে? সেটাও শূন্য, তাহলে শূন্য দশক, তার মানে হচ্ছে শূন্য। তারপরে শতকের স্থানেও আছে শূন্য, সেম ভাবে শূন্য শতক মানে শূন্য। সেম ভাবে হাজার, অযুত এই স্থানগুলোতেও শূন্য, তাহলে সেগুলোও কি শূন্য হয়ে গেল। শুধু এক একের স্থানীয় মান কত? লক্ষ। 1 লক্ষ, তাই এটা আসছে একক লক্ষ। সব যদি আমরা যোগ করি, তোমরা একটা মজার জিনিস কি দেখেছো?
এই যে এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, এই সবগুলো সংখ্যা যোগ করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা আবার পেয়ে যাব। দেখো তোমরা যদি যোগ করে দেখো, ফার্স্টে এককের স্থানে 3, দশকের স্থানে 7, শতকের স্থানে 4, হাজারের স্থানে 3, তারপর অযুতের স্থানে 8। যে এই সংখ্যাটাই ছিল না আমাদের 83,473। আমরা Yes. স্থানীয় মান করার পর এই সংখ্যাগুলাকে, যে স্থানীয় মানের যে সংখ্যাগুলা বের করলাম সেগুলা যোগ করলে কিন্তু আমাদের অরিজিনাল যে মেইন সংখ্যাটা ছিল সেটাও পেয়ে যাবে। সেম ভাবে এখানে সব শূন্যর সাথে 1 লক্ষ যখন আমরা যোগ করলাম, সেটা আমাদের হয়ে গেল, সেটা আমাদের কি হয়ে গেল? 1 লাখ। ওকে, তাহলে আমার সাথে একটু বলো তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের সামনে যখন কোনো একটা বড় সংখ্যা আসবে তখন আমরা কি করব? যখন একটা বড় সংখ্যা আসবে তখন আমরা এভাবে গুনে গুনে দেখবো। এই যেভাবে আমি গুনে গুনে দেখলাম না যে এই সংখ্যাটা কত, দেখি তো। আমি তো শূন্য গুনে বুঝতে পারবো না শূন্য দেখে যে এই সংখ্যাটা কত। তখন আমি গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে আমি বুঝলাম যে এটা হচ্ছে 1 লক্ষ। ঠিক আছে, আমরা এভাবে গুনে গুনে, আমরা বড় সংখ্যা হলে গুনে গুনে সেটাকে পড়তে শিখবো। ঠিক আছে। আচ্ছা, আমরা কি এরপরে, এর আগেও যদি, একের আগেও যদি আরো কিছু থাকতো সেটা কি আমরা জানতে চাই? সেটা কি? সেটা Yes. এখানে Yes. একটা ধরো আরেকটা 1 থাকতো, তাহলে আমরা এই স্থানীয় মানকে কি বলতাম? 11 লক্ষ। হ্যাঁ, কিন্তু এই একের তো একটা স্থানীয় মান আছে, তাই না? এই একের স্থানীয় মান কি হতো? নিযুত। নিযুত। কোটি হতো না, এত তাড়াতাড়ি কি কোটি নিযুত। হয়? একক, দশক। নিযুত। নিযুত। নিযুত হতো, নিযুত। আচ্ছা, তোমরা তো আগে থেকেই পারো, ভেরি গুড। কিন্তু তুমি কি জানো তোমাদের বইয়ে শুধু তোমাদের লক্ষ পর্যন্ত শিখাইছে এই ক্লাসে, ক্লাস 3-তে। ক্লাস 3-র বইয়ে শুধু লক্ষ পর্যন্ত শিখাইছে, কিন্তু আমরা কি সেখানে লক্ষ পর্যন্ত থেমে থাকবো? আমরা না, অবশ্যই কোটি পর্যন্ত শিখবো। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। আমরা কোটি ঠিক আছে। পর্যন্ত শিখবো। আমরা কেন লক্ষ পর্যন্ত থেমে থাকবো? আমরা নিজেরা নিজেরাই শিখে ফেলবো। ইয়েস, তাহলে তাহলে পরে কম পড়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা আগে আগেই শিখে ফেলবো। তাহলে এই যে দেখো, একক, দশক, শতক, শতক, হাজার, হাজার, অযুত, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ, ওয়ান, নিযুত। টেন, এটাকে নিযুতকে ইংরেজিতে হান্ড্রেড। কি বলে? নিযুতকে নিযুত। হ্যাঁ, নিযুতকেও ইংরেজিতে নিযুত বলে, নিযুত। এটা আমি জানি। তাই, ভেরি গুড। সবই দেখি তোমরা আগে আগেই জানো। তাহলে আমি তোমাদেরকে আর কি শিখাবো বলো, তোমরা তো সবই আগে আগে জানো। এর চেয়েও বেশি কিছু। ওকে, অবশ্যই এর চেয়েও বেশি কিছু। আমরা এই প্রথম অধ্যায়টা তো সহজ অধ্যায়, এরপরে আমরা নতুন নতুন আরো মজার মজার জিনিস শিখবো। তোমাদের বইয়ে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে, এবং যেগুলো বইয়ে নাই সেগুলো আমরা শিখবো। হাজার, ওকে, অযুত, যেরকম নিযুত, ভাবে আমরা অযুত, অযুত পড়ার সময়, আর নিযুত। অযুত পড়ার সময় আমরা যেভাবে কি করেছি, হাজারের সাথে মিলিয়ে পড়েছি, আমরা আলাদা করে বলিনি যে 2 অযুত 3,000 এভাবে না বলে 23,000 বলেছি। সেরকম ভাবে নিযুত আমরা আলাদা করে পড়বো না, আমরা আলাদা করে পড়বো না, সেটা লক্ষ্যের সাথে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়বো। ইয়েস, লক্ষ্যের সাথে মিলিয়ে পড়বো। যেমন এখানে সংখ্যাটা কত দেখো তো, সেম ভাবে একক, দশক, শতক, 7 হচ্ছে শতক মানে 700, 3 হচ্ছে হাজার। তোমরা কি জানো হাজারকে সহস্রও বলা হয়ে থাকে? পরে কি? সরি, কোটি। হ্যাঁ, নিযুক্তের নিযুতের পরে পরে হচ্ছে কোটি। কোটি, নিযুতের পরে হচ্ছে কোটি। আচ্ছা, এখন বলো তো, আমরা যেরকম বলেছিলাম যে 1 অযুত মানে 10,000, ওরকম কিন্তু নিযুত মানে কত? 10 লক্ষ। ঠিক আছে, 10, এক 10 নিযুত মানে 10 লক্ষ। লক্ষ। তাহলে যখন 2 নিযুত হয়ে যায় তখন মানে আমরা সেটাকে 20 লক্ষ বলতে পারি, তাই না?
তাই 2 নিযুত 4 লক্ষ হলে আমরা সেটা 24 লক্ষ বলবো। আর এটাকে 1 মিলিয়নও বলা হয়ে থাকে। আমরা মিলিয়ন কথাটার সাথে পরিচিত না? Yes. হ্যাঁ, Yes, miss. এটাকে মিলিয়নও বলা হয়ে থাকে। 1 নিযুত মানে হচ্ছে 1 মিলিয়নও বলা হয়ে থাকে, মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 1 নিযুত মানে হচ্ছে 10 লাখ। তাহলে এটার স্থানীয় মান যদি আমরা দেখি, সেম ভাবে 3,006 অযুত মিলে আমরা পড়বো 63,000। আর লক্ষের জন্য 4 লক্ষ আর 2 নিযুত, 4 লক্ষ আর 2 নিযুত, এই দুটা মিলে আমরা পড়বো 24 লক্ষ। ঠিক আছে? হচ্ছে এখন যদি তোমাদেরকে বড় সংখ্যা দিয়ে বলা হয় এই সংখ্যাটার মধ্যে এই 3-এর স্থানীয় মান কত, তোমরা বের করতে পারবে? Yes. Yes. হ্যাঁ ওকে, এখানে কত বলো তো 3-এর স্থানীয় মান? 3,000 3,000। 3,000, হ্যাঁ, 3-এর স্থানীয় মান হচ্ছে 3,000। 3,000 ওকে, এটাকে আমরা বুঝলাম, নিযুত আমরা শিখে গেলাম। এরপরে আমরা দেখব হচ্ছে কোটি। এই যে নিযুতের আগের ঘরের নাম হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে কি তাহলে বলে ইংরেজিতে বলে ক্রোর। সি আর সি আর ও আর ই, ক্রোর। ইংরেজিতে বলে ক্রোর, আর বাংলায় বলে কোটি। ঠিক ওকে আছে? তাহলে আমরা যদি সবাই একসাথে আমার সাথে বলো তো, আমরা যদি সংখ্যাগুলা গুনতে যাই, আমরা যদি একক, সংখ্যাগুলো করতে দশক, একক হাজার, হাজার অযুত, লক্ষ, লক্ষ নিযুত, কোটি। কোটি আবার একক, এবং দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি তাহলে আমাদের এখন বড় বড় সংখ্যা থাকলেও আমরা সব সংখ্যা কথায় লিখতে পারবো, পড়তে পারবো, তাই না? আমাদেরকে আর কোনো সমস্যা হবে সংখ্যা নিয়ে, সংখ্যা পড়তে বা স্থানীয় মান বের করতে? আমরা শিখে গেলাম না, যত বড় সংখ্যায় আমাদের সামনে আসুক আমরা সংখ্যাটা অবশ্যই পড়তে পারবো এবং সেটা কথায় লিখতে পারবো, বা কথায় লিখে থাকলে আমরা সেই সংখ্যাটাকে কি করতে পারবো, অঙ্কে লিখতে পারবো বা ফিগারে লিখতে পারবো। ঠিক আছে? তাহলে ঠিক আছে আমাদের তো এই যে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেম ভাবে একটা একটা করে স্থানীয় মান দেওয়া আছে। এখানে 1-এর স্থানীয় মান হচ্ছে কোটি। ঠিক আছে? কেউ কি মিলিয়ন বলা যায় না বাবা, ক্রোর মানে তো, মিলিয়ন তো হচ্ছে নিযুত। ক্রোলকে তাহলে কি বলে ক্রোরকে বিলিয়ন ক্রোরই বলে। ক্রোলই বলে ইয়েস, ক্রোর হচ্ছে ক্রোর, কিন্তু ক্রোরের থেকে বড় আরেকটা আছে বিলিয়ন। ওকে, Yes. কিন্তু ওইটা ক্রোর না, ক্রোর তো ক্রোর, ক্রোর আলাদা। তাহলে এই পর্যন্ত আমাদের কি আর কোনো কোনো সমস্যা আছে? না 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 কারো কোনো কি সমস্যা আছে? কোন আমাদের স্থানীয় মান বলো, সংখ্যা বলো, আমাদের সবার সব ক্লিয়ার, তাই না? যদিও আমরা আগে থেকেই সব পারতাম, তারপরে একটু যেগুলো আমরা একটু নতুন শিখলাম সেগুলো তো আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? Yes. ওকে, তাহলে কোনো প্রকার কোনো কোশ্চিন আছে তোমাদের এই বিষয়ে? না না ওকে, ভেরি গুড দেন। আচ্ছা, এরপরে এখন কিন্তু একটা মজার ব্যাপার হবে, সেটা কি জানো? স্পট টেস্ট। আমরা যে পড়লাম এতক্ষণ, তোমরা সেটা কতটুকু শিখলা এটার জন্য একটা ছোট্ট একটা টেস্ট হবে। সবাই সবাই খুশি না টেস্টটা দিতে, নাকি ভয় লাগছে? Yes, miss. এক্সাইটেড? সবাই এক্সাইটেড? Yes. আচ্ছা, টেস্টটা দেখবা, দিয়ে সবাই ফুল মার্কস পেয়ে যাবা। কারণ তোমরা তো সবাই আজকে ক্লাসে যেটুকু পড়াইছি এটুকুর ওপরই, বরঞ্চ আরো অনেক সহজ। তোমরা ফুল মার্ক পেয়ে যাবা, দেখবা তোমরা খুশি হয়ে যাবা। আর তোমাদের কি কনফিডেন্স বেড়ে যাবে যে হ্যাঁ আমিও তো পারি, আমিও তো ভালো করতে পারি। ঠিক আছে? তাহলে এটার লিঙ্কটা আমি তোমাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি একটা লিংক দিব, লিংকে তোমরা ঢুকবে, ঢুকে তোমাদের নাম নাম লিখবে, তারপর কোন ভার্সন ক্লাস এগুলো লিখবে, লিখে
তোমরা জাস্ট অ্যান্সারে ট্যাপ করবে, ট্যাপ করে সাবমিট করবে, ঠিক আছে? কোথায় আছে? আমি দিচ্ছি চ্যাট বক্সে আমি দিব এখন। আচ্ছা, তাহলে আমাদের স্লাইড আমি এখানে বন্ধ করছি, ঠিক আছে? স্লাইড বন্ধ করে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে। তারপরে দাও রে। ওকে, সরি সরি সরি। এটা দিয়েছি। এই বাটারফ্লাইটা অনেক সুন্দর। বাটারফ্লাইটা সুন্দর। হুম। আচ্ছা, আমি তোমাদেরকে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের তোমাদের প্যারেন্টসদের জন্য যদি লব্ধির রেগুলার ক্লাস সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে, অথবা কি ক্লাস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করলে সব ডিটেলস তোমরা জানতে পারবে। এটা তোমার প্যারেন্টসদেরকে বলবে, ঠিক আছে? আর নাম্বারটা কিন্তু আহ, তোমরা মিটিং এ থাকতে থাকতেই নিতে হবে, না হলে পরে আর নাম্বারটা পাবে না। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যেহেতু, একটু ওয়েট করতে হবে। তোমরা কি স্ক্রিন দেখছো না তো? এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? না, হ্যাঁ, স্ক্রিন দেখা গেলে কেমন হতো বলো? দেখাচ্ছে না কেন? যে আমি নাম্বারটা দিয়ে দিলাম, এরপর আমি তোমাদের টেস্ট যে হবে তার লিংকটাও দিয়ে দিচ্ছি। 01996522822। এখানে দেখো স্পট টেস্ট লিংক বলে আমি একটা লিংক দিয়েছি। এই লিংকে ঢুকলেই তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপরেও যদি কারো সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব। মানে যদি কিছু করতে ঢুকতে সমস্যা হয় বা কিছু বুঝতে না পারো, ঠিক আছে? বুঝতে পেরেছি, আমি ঢুকে গেছি। ওকে, ওখানে যা যা আছে সবকিছু ফিল আপ করে জাস্ট এমসিকিউ অ্যান্সার করবে। আমি ইংলিশ ভার্সন লিখলে কি সব ইংলিশ হয়ে যাবে? ইংলিশে কোশ্চিন আছে তো, বাংলা ইংলিশ দুটাতেই কোশ্চিন দেওয়া আছে। আহ, যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশ কোশ্চিন পড়ে অ্যান্সার করবে। ও